প্রায় মাসখানেক হয়ে গেল ইরার অন্নপ্রাশন গেছে, বাট আমি আলসেমি করে করে ভিডিওগুলো আপলোড করতে পারতেছিলাম না। অনেক ভিডিও ক্লিপস ফোনে জমে গেছে, তাই ভাবলাম একটা ভ্লগ বানাইয়া আপলোড দেই। অন্নপ্রাশনের দিন সকালবেলা লোকনাথ মন্দিরে ভোগ দেওয়া হয়েছিল ইরার নামে। তো ওই ভোগটা আনার জন্য আমি আর ইমন মিলে চলে গেছিলাম লোকনাথ মন্দিরে। তো মন্দিরে অনেকক্ষণ বসে থাকার পর তারপর প্রসাদটা দিছে। আর আমি আসলে আগের দিন গায়ে হলুদ মিস করছি, তাই চাচ্ছিলাম না অন্নপ্রাশনের প্রত্যেকটা রিচুয়াল মিস করি। তাড়াহুড়ো করে আবার বাসায় চলে আসছি, এসেই সোনামাকে নিয়ে বসে পড়ছি। তো একটু পরে সোনামাকে রেডি করার জন্য ওর বাবা এসে নিয়ে গেল। তারপর এই যে আলতা, নূপুর, শাড়ি, চন্দনের ফোঁটা সব কিছু দিয়ে একটা ছোট্ট বউ সেজে নিল আমার সোনামা। ঈশ্বর আমার গুড্ডুকে অনেক ভালো রাখুক। ওর চোখে মুখে এত কথা, এই অল্প বয়সেই ও মানে কত বুঝে, কত একটা বুঝদার বাচ্চা। মানে এত গরম ছিল, আমরাই অতিষ্ঠ হয়ে গেছি, কিন্তু ও ভগবানের কৃপায় একটুও কান্না করে নাই। এই যে ইরা আমার বাবার কোলে বসে আছে, আর কি সুন্দর ও সব কিছু দেখতেছে তাকায়া তাকায়া। মানে এত মানুষ, এত গরম বা একটা আছে না অস্বস্তি বোধ, এইটা ওর মধ্যে নেই। এত ঝাল ঝাল খাবার ওর মুখে দেওয়া হইতেছিল, একটুও কান্না করে নাই। একটা লক্ষ্মী বাচ্চা আমার সোনামা। ইরার দুই দাদু মিলে যখন ইরাকে মুখে পায়েস তুলে দিলেন, তার পরপরই শুরু হয়ে গেল ইরার ফটো সেশন। এত পরিমাণ ছবি তোলা হয়েছে, আর এই ছবিগুলো তোলার পেছনে প্রত্যেকের স্ট্রাগল ছিল। মানে ওকে একটুও শান্তিতে বসানো যাইতেছিল না, একবার পুতুল নাড়তেছে, একবার পড়ে যাইতেছে, কাত হইতেছে, চিত হইতেছে, মানে বলার বাইরে। আর সব থেকে বেশি এফোর্ট ছিল আসলে তোমার, ও সারাক্ষণ ওকে হাসাইতেছিল। আর প্রচণ্ড গরমের মধ্যে ফ্যান ট্যান অফ করে আমরা মানে ছবি তুলতেছি, এর মধ্যে আবার কারেন্টও চলে যাইতেছে। কত স্ট্রাগল যে করতে হয়েছে ওর ছবি তোলার জন্য। এরপরে অন্নপ্রাশন শেষ হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এই যে ইরা বসে আছে আমার ঠাকুমার কোলে। আসলে ইরার ভাগ্য দেখলে আমার মাঝে মধ্যে জেলাস ফিল হয়। ওর কত মানে কি পরিমাণ ভাগ্যের জোরে ওর আসলে বড় মার সাথে খেলা করতে পারতেছে, বড় মাকে দেখতে পারতেছে। কয়েকদিন যদি আরেকটু বড় হয়ে যায়, তারপর কয়েকদিন পরে এমনিতেই ওর সব মনে থাকবে, মেমোরিজ হয়ে। তো পরের দিন ছিল ইরার গুসা ভাঙানি, যেটাকে আমরা রাগ ভাঙানো বলি আঞ্চলিক ভাষায়। তো সেই রিচুয়ালে হচ্ছে ইরা ওর মামার বাড়ির দাদু ভাইয়ের হাতে ভাত খাবে। তো সেইটার রিচুয়াল ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে। লক্ষ্মী মেয়ের মতো ইরা বসেছিল দাদু ভাইয়ের কোলে। আর ইরার গুসা ভাঙানির অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি আর তমা মিলে চলে গেছিলাম বাণিজ্য মেলায়। তার একটু পরে আমাদের সাথে এসে জয়েন হয় আমার কাজিনরা। মেলায় ঘুরে ঘুরে আমি আর তমা অনেক কিছু কিনছি, চুড়ি, লিপস্টিক, প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর সুন্দর ছিল। আর এই যে আমার ছেলে কাজিন যেগুলো ছিল, ওরা হচ্ছে আমাদের পিছন পিছন ঘুরতেছে একদম। আমার আর তোমার মনে হইতেছে ওরা আমাদের বডিগার্ডের মতো পাশে পাশে চলতেছে। ভালোই লাগে আসলে, ভাইয়েরা প্রোটেকশন দিয়ে নিয়ে যাইতেছে। মেলার মধ্যে এত সাউন্ড দিয়ে গান বাজতেছিল, আমার তো সেই মজা লাগতেছিল। আমরা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় অনেকগুলো টিকটক বানাইছি, অনেকগুলো ভিডিও করছি। আর চারিদিকে এত আলো, এত মানুষ, আর এত লাইটিং, একদম ইয়ামিনের মতো বলতে ইচ্ছে করতেছে। এত আলো, এত লাইট, এত গাড়ি, এত মানুষ। জানলার গভীরে দেখি ভাসছে দালান। মেলায় ঘোরাঘুরি শেষ করে বাঁধন আমাকে একটা মিন্টের শরবত খাওয়াইছে। তারপর আমরা টুকটুক করে বাসায় চলে আসছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।